বান্ধবীর বিয়েতে এসে নিজেরই বিয়ে হয়ে যাবে কখনো ভাবিনি। সবাই বান্ধবীর বিয়েতে কত মজা করে, আনন্দ করে, আর আমি বান্ধবীর বিয়েতে নিজেই বউ সেজে ঘোমটা টেনে বসে আছি। আমি আশপিয়া, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা মার একমাত্র মেয়ে। আজ আমার বান্ধবীর দিয়ার বিয়ে ছিল। ও এই বিয়েতে রাজি ছিল না, কারণ দিয়া একজনকে ভালোবাসতো। দিয়া ওর বাবাকেও বলেছে ও একজনকে ভালোবাসে, এ বিয়েতেও রাজি না। কিন্তু ওর বাবা এক কথার মানুষ, যখন একবার বলেছেন এ বিয়ে দিবেন তো দিবেনই। তারপরও ওর হবু বরকেও বলেছে এ বিয়ে ওর পক্ষে করা সম্ভব নয়, ও একজনকে ভালোবাসে। কিন্তু কে শুনে কার কথা? সেই ছেলেকে বলে দিয়েছে এ বিয়ে যখন একবার বলেছে করবে তো করবে। সোজা কথায় যখন বিয়ে ভাঙলো না, তাই দিয়া ঠিক করলো ও পালাবে। ওর প্ল্যানের সঙ্গে আমিও ছিলাম, তাই আজ সকাল সকাল ওর বাড়ি চলে এসেছি। সকাল থেকে সুযোগ খুঁজছি ওকে নিয়ে পালানোর, কিন্তু সুযোগই পাচ্ছি না। সেই সকালে পার্লারের মেয়েরা বিয়াকে সাজাচ্ছে তো সাজাচ্ছে। 3 ঘন্টা যাবত এই সাজানোর কাজে চলছে, আর আমি ঘরের এক কোণা থেকে আরেক কোণায় পায়চারি করে চলেছি। অবশেষে সাজানোর কাজ শেষ হয়েছে। পার্লারের মেয়েরা দিয়াকে সাজানো কমপ্লিট করে বাইরে মাত্র বেরিয়েছে। এতক্ষণে আমি আর দিয়া হাফ ছেড়ে বাঁচলাম। দিয়ার রুমটা ছিল দোতলায়, রুমে একটা ব্যালকনিও ছিল, তাই আমাদের প্ল্যান মাফিক একটা শাড়ি ব্যালকনিতে বেঁধে নিচে ফেলে দিলাম। দিয়া প্রথমে শাড়ি পেয়ে গেছে। ওকে আগেই বলে রেখেছি নিচে নামার পর কোনো দিকে না থেকে যেন সোজা পালিয়ে যায়, তাই ও নামার সাথে সাথে পালিয়ে গেছে। এবার আমার পালানোর পালা। যে আমি শাড়ি পেয়ে নিচে নামবো, ঠিক তখনই কেউ একজন আমার হাত ধরে ফেলে। আমি পেছন ফিরে ঘুরে সামনে তাকিয়ে দেখি দিয়ার যার সাথে বিয়ে হবার কথা ছিল সে মানে রদ্দুর ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি রদ্দুর ভাইয়াকে দেখে তো ভূত দেখার মতো চমকে যাই। নিজেকে সামলে ঠোঁটে জোরপূর্বক হাসি রদ্দুর ভাইয়াকে বলি, এমা দুলা ভাই দেখি বিয়ের আগে বউ দেখার জন্য চলে এসেছে। রদ্দুর ভাইয়া মুখে একটু চিন্তার ভাব এনে বলল, তার হতে দিলে কি করে, বিয়ের আগে তো বউকে ভাগিয়ে দিয়েছো। তার মানে উনি সবই জানেন। এবার আমার কপালে শুনি নাচছে। শুনেছি উনি নাকি খুব জেদি, যেটা বলেন সেটাই করেছিলেন। তাই ভুনিতা না করে সোজাসুজি বললাম, এমনটা তো হওয়ারই কথা। আপনাকে তো দিয়ে আগেই বলেছিল ও একজনকে ভালোবাসে, ও এ বিয়ে করতে চায় না। আপনিই তোকে জোর করে বিয়েটা করার জন্য। এখন ওর পালানোটা কি স্বাভাবিক না? রদ্দুর ভাইয়া ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এই রদ্দুর ভাই যখন একবার বলেছে আজ এই বিয়ে করবে তো করবেই। আমি তো পুরো অবাক। এই ছেলে বলে কি, বউ পালিয়ে যাওয়ার পর বলে বিয়ে হবেই হবে। আমি অবাক হয়ে বললাম, মানে? রদ্দুর ভাই একটা বাঁকা হাসি দিয়ে বলল, আমি বলেছি আমি এই বিয়ে করবই করব, কিন্তু আমি একবারও বলিনি দিয়াকে এই বিয়েটা করবো। দিয়া পালিয়েছে তো কি হয়েছে, দিয়ার বান্ধবী আছে না, তাতেই চলবে। আমার শুধু বিয়েটা হলেই চলবে। কথাটা বলে রদ্দুর ভাইয়া একটা চোখ টিপ দিয়ে বাইরে চলে যায়। যাওয়ার আগে রুমের দরজাটাও লক করে যায়। ঘটনাটা এত দ্রুত যে আমি কিছু বলার সুযোগই পেলাম না। বোকার মতো শুধু তাকিয়েছিলাম। যতক্ষণে ব্যাপারটা বুঝতে পারলাম ততক্ষণে রদ্দুর ভাইয়া দরজা লক করে চলে গেছেন। আমি তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে দরজা অনেকবার ধাক্কালাম, রদ্দুর ভাইয়ের নাম ধরেও ডাকলাম, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। আমার এবার খুব ভয় করছে। সত্যি সত্যি যদি এই লোকটার সাথে আমার বিয়ে হয়ে যায়। না না, আমি চুপচুপ ভাবছি আমাকে এখন যে করেই হোক এখান থেকে পালাতে হবে। আরে আমি তো ভুলেই গেছি ব্যালকনির কথা। যত তাড়াতাড়ি হোক এখান থেকে পালাতে হবে, এখানে থাকলেই বিপদ। তাই তাড়াতাড়ি ব্যালকনির কাছে আসি। ব্যালকনির কাছে এসে দেখি নিচে